আমি চোখের পানি ফেলাইয়া কাঁদছি আর বলছি মারা শীতের মৌসুমে ভালো একটা চাদর গায়ে দাও নাই, আমার মাদ্রাসায় চাদর লাগবে বিদায় মা। বাবা একটা ভালো স্যান্ডেলও পরিধান করে নাই, আমার কলেজে আমার শু লাগবে। আরে আল্লাহ, ওই মা যাদের কবরে কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। আবার নবী বলে বুন্ডে বেঈমানরা তো তোমার ভাইরে কতই মারলো, কিন্তু তুমি এই বৃষ্টির মধ্যে সুফরা ঘরের পাশে দাঁড়ায়া কেন আমার জন্য অপেক্ষা করছো? সাথে সাথে বলে ভাইরে, যার জন্য আমার আল্লাহ নিজে অপেক্ষা করে, আমি কি পারি না তার জন্য অপেক্ষা করতে? ভাই তুমি জানো না আমার মা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, মা আমারে তোমার কাছে পাঠাইছে, যাইয়া দেখতো আমার ছোট্ট মুহাম্মাদের পায়ে বলে কোন বেঈমান আঘাত করেছে। বাজান দে আল্লাহর হুকুম যখন চালু হয়ে গেল, বেঈমান আমার নবীরে ডেকে ডেকে বলে মুহাম্মদ রে, বোঝা গেছে তোর খোদা তোর পক্ষে রায় দিছে, কিন্তু আজকে আমার সাথে একটা ওয়াদা দিতে হবে। মুহাম্মদ তোর পক্ষে যদি তোর আল্লাহ থাকে, তোর আল্লাহ কি পারবে এখন দিনটারে রাত করে দিতে? এখন দিলটা নরম করবেন। তোর আল্লাহ যদি তোর পক্ষে থাকে, তোর আল্লাহ কি পারবে এই দিনটাকে রাত করে দিতে? রাত করে দিয়া চন্দ্র উদিত করতে। চন্দ্র উদিত করার পরে চন্দ্রটারে দুটুকরা করবি, দুই দিকে ফেলে দিবি, তোর আল্লাহ কি পারবে? আমার নবী বলে চাচাজি, আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই। আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা কই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বেঈমান মনে মনে ভাবছিল মুহাম্মাদের পক্ষে তার আল্লাহ রায় দিছে, অবশ্যই মুহাম্মদ এইটা জীবনও পারবে না দিনরে রাত বানাইতে, রাতকে দিনকে রাত বানাইয়া চন্দ্র আবার উদিত করাইয়া চন্দ্রদা দুখণ্ডিত করে জমিনে ফেলে দিতে। মুহাম্মদ না পারলেই তো আমার সুযোগ। কথা কর না কেন? তখনই তো মুহাম্মাদের গলা চিপা ধরতে পারবো। আমার নবী কয় চাচা, এখন বাজে বেলা 11টা দুপুর, এই রোদ্রের ভিতরে আমি রাত বানাবো, এটা কেমন হইল? কয় যদি পারস তাহলে মনে করবো আল্লাহ তোর পক্ষে রায় দিছে। নাউজুবিল্লাহ বললেন না? ও বাজান, বেশি সময় লাগে নাই, আমার আল্লাহ সাথে সাথে বললেন নবী আপনি তো মানুষের বানানো নবী না, আমার ঘোষণাকৃত নবী। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আপনি আমার ঘোষণা কিন্তু নবী, আপনারা তো কাফেররা নবী বানায় নাই। তারপরে টেনশন করতেছেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তো আপনার হবে, কাফেরের না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বিজয় কার হবে? মুমিনের। বিজয় কার? মনে রাখবেন আয়াতটা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী কয় আল্লাহ দিন রেখে রাত বানাবা, 1 সেকেন্ডও দেরি হয় নাই। নবী আসমানের দিক তাকায় দেখে, দিন রাত হয়ে গেছে। আল্লাহ যারা তোমার নবীর পক্ষে আল্লাহু আকবার বলবে, এদেরকে তুমি বেঈমান করে কোনোদিনও ডাক দিবা না। নবী ভাবতেছিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় মুমিনেরই হবে। দেখি না আমার আল্লাহ আমার পক্ষে কি রায় দেয়। কথা বলতে দেরি আছে, কথা শেষ হয় নাই। 11টার দিন 11টা রাত হয়ে গেছে। বাজানদে এই জামাগ উপরের দিকে তাকায়া দেখেন, চন্দ্রটা দেখা যায় থালের মতো। ও বাজান, বিশ্ব নবী আসমানের উপরের দিকে তাকায়া দেখে চন্দ্রটা বাজান থালের মতো জল জল করতেছে।
বেঈমান আবু জেহেল এখন আশ্চর্য হয়ে গেল, দিন 11টা রাত 11টা হয়ে গেল, এটা কেমনে সম্ভব গো? বাকি শর্ত ছিল চন্দ্র উঠে গেছে, সেটাও হয়ে গেল, মুহাম্মদ এখন চন্দ্রটারে দুখণ্ডিত করতে পারবানি? ও বাজান, আবু জেহেলের বাড়ির সামনে একটা যদি যেয়ে থাকেন জীবনে, এখানে একটা তারের খাম্বা আছে, এইখানে দাঁড়াইয়া বিশ্ব নবী বলেছিল, ও মালিক, যদি আমার একবার তোমার মায়া লাগে, তুমি তো পারবা, আমি জানি, চন্দ্রটা দুখণ্ডিত করে পাহাড়ের দুই পাশে ফেলায় দিতে। আমার আল্লাহ কুরআনের হুকুম দিয়া বলে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। নবী হাতের আঙ্গুল দিয়ে একবার ইশারা করেন, ইশারা করতে দেরি আছে, আপনার হাতের আঙ্গুলের দ্বারা আমি চন্দ্র দুখণ্ডিত করতে দেরি করব না। আল্লাহু আকবার জোরে বলো। নবী আমার আঘাত করলেন, দুই টুকরা হয়ে গেল। বেঈমান লাস্টে কি বলে জানেন? মুহাম্মদ রে, এতদিন জানতাম তোমার জাদু জমিনে আছে, তোমার জাদু যে আসমানে গেছে এটাও আমি জানি না। এটা কি জাদু না মধু? জোরে কর, আরো জোরে। আর মাত্র 5 মিনিট কথা বলবো, শুধু একটা কথার আওয়াজ দিবেন। ওই মধু এখনো আছে না নাই? যদি থাইকা থাকে শুধু একটা কথার আওয়াজ দেন। জমিন আল্লাহর হুকুমে চলবে, যতদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মুমিনের আওয়াজ ততদিন চলবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার সাথে বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা, জান্নাতে থাকবেন তারা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আগামীকালকে যদি বলা হয়, হুজুর মসজিদের ভিতরে 2 জন মানুষ অন্তত মুসল্লি বেড়ে গেছে, এই কথাটা বললে ওয়াজের দ্বারা লাভ হবে না লস হবে? আর যদি 2 জনের 1 জনও না বাড়ে, তাহলে অবশ্যই ইমাম সাহেব বলবে, হুজুর ওয়াজ দিলাম ঠিকই, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম ঠিকই, একটা নামাজি লোক বের বাড়লো না, তাহলে বোঝা গেল ওয়াজ দিয়ে লাভ নাই। তবে আমার সাথে ওয়াদা দেন, আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বাংলাদেশে একদল মানুষ আছে, তারা বলে নামাজ পড়লে কি হয়? নামাজ লাগে কি লাগে না? এ জীবনে নামাজ যদি কারো জীবনের সঙ্গী হয়, কাফনের কাপড়টা জান্নাতের টুকরা হবে। নামাজ যদি কারো জীবনের সঙ্গী হয়, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। নামাজ যদি কারো জীবনে সুন্দর হয়, ওই লোকটা হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবে। তো নামাজ ঠিক মতো পড়ার দরকার আছে না নাই? আর একটা কাজ আপনারা আমার সাথে করবেন, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। বলেন, মা বাবার খেদমত করতে রাজি আছেন না নাই? আমি আপনাদের এলাকারই সন্তান। যুবক ভাই, কলিজার ভাই, বসেন, 5 মিনিট বসেন। শুধু একটা কথা বলবো, মা বাবার খেদমত যদি আপনাদের অ্যাকাউন্টে থাকে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলে গেলাম, আপনাদের জন্য জান্নাত অজীব হয়ে যাবে। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে কি জানেন? আমি যেই জায়গায় গতকালকে মাহফিল করলাম, ওই জায়গাটা ছিল কুড়িগ্রাম নাগেশ্বরী। এখান থেকে প্রায় 650 কিলোমিটার রাস্তা, ঢাকা থেকে 650 কিলোমিটার রাস্তা বিমানে এসে আপনাদের এখানে আজকে দুপুরে গোসলও করি নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এত কষ্ট করে এসে আপনাকে মাদ্রাসায় আমি মাগরিবের নামাজের ওয়াক্তে এসে বেহুশের মতো পড়েছিলাম। মনে মনে ভাবছিলাম আজকে বুঝি কথা বলতে পারবো না, কিন্তু আল্লাহর শুকর কথাও বলতে পারছি, আল্লাহ সুযোগও দান করছে। কিন্তু আমার সবচেয়ে বড় ব্যথা একটাই, যদি আমার এই এলাকার একটা মানুষ কালকে নামাজি হয়, আল্লাহ আমি তোমাকে বলতে পারবো যে একটা লোক অন্তত তুমি আলেম ওলামার সাথে জান্নাতে পাঠিয়ে দাও। একটা লোক নামাজি হবেন তো ইনশাআল্লাহ? এই একটা লোক যদি আমি এখানে পাই, এতদিন দাড়ি সাজতেন, আর জীবনে দাড়ি সাজবেন না। তুমি দাড়ি সাজবা না? তুমি তো দাড়ি রাখছো, একবারে রেখে দিছো, যাও আমি বলে গেলাম তুমি জান্নাতে যাবা ইনশাআল্লাহ। জোরকানা আমিন। এই যুবকটা চট করে আমি বলি নাই যে তুমি দাড়ি রাখবেন কে কে। আমি বলার আগে যখন বলছে দাড়ি আমি রাখবো, আমি জীবনে সাজবো না, একজন দাড়ি সাজতেন, দাড়ি সাজতেন আর জীবনে সাজবেন না, এমন একটা লোক দাঁড়ান তো দেখি। একটা লোক দাঁড়ান তো, দাড়ি তো আপনার আছে বাবা, যাদের দাড়ি সাজতেন আর জীবনে দাড়ি সাজবেন না, একটা লোক দাঁড়ান তো এরকম। একটা লোক
দাড়ি আর জীবনে সাজবেন না, এমন একটা লোক দাঁড়ান যার ওসিলায় পুরা মাজমার দোয়া কবুল হোক। জোরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আয় দাদা ভাই, তুই আমার কাছে আয়, আমার কাছে আয়। জোরে কোন তো মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। তোমার নাম কি কলিজার সোনা ভাই? আসো। আল্লাহ নাসিরকে দাড়ি রাখার ওয়াদা করছে, এরে তুমি কবুল করে নিও। আল্লাহ নাসিরের জন্ম দুঃখিনী মায়েরে মাফ করে দিও, জন্ম দুঃখে মেয়ে বাবারে মাফ করে দিও। সামনে বসো, এই আমার সামনে বসবা তুমি। জোরে কোন আল্লাহু আকবার। এখন রাত 11:15 বাজে, শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে। আমার বিশ্ব নবী বলেছে যারা দাড়ি রাখবে, আমি নবীর জান্নাত আর তার জান্নাত পাশাপাশি থাকবে। মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সেজন্য আমি নবীর কলিজায় বেলেট লাগায়। তো এই যুবকটা যখন ওয়াদা করছে দাড়ি আর জীবনে সাজবে না, দাড়ি আর জীবনে খাটো করবে না, আল্লাহ তুমি বিশ্ব নবীর গাড়িতে জান্নাত দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর একটা যুবক এখানে কে আছে দেখি তো। হুজুর, আমার মার সাথে বাবার সাথে আমি বেয়াদবি করতাম, গত কয়েকদিন আগেও আমার বাবার একটা বকা দিছি, আমার মারে ঠিক মতো বাদ দেই না, আমার মার সাথে রাগে কথা কই না, মারে একটা বকা দিছি। এমন একটা যুবক দাঁড়াও তো যে আমার সাথে ওয়াদা করবা মরার আগ পর্যন্ত বিয়ে করো অথবা বিয়ে করো নাই। একজন দাঁড়ায় বলো তো, জীবনে আমার মার দিক তাকাই একটা খারাপ কটু কথা বলবো না। বোন কে আছো বলো তো, তোমার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, জীবনে একটা কটু কথা খারাপ কথা বলবা না, এমন কে আছে? একটা যুবক বলো। একজন তো দাড়ি রাখনেওয়ালা পাইছি, একজন বলো যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, কে আছে বলেন? একটা যুবক জীবনে মা বাবার সাথে খারাপ ব্যবহার আমি করব না, এমন কে আছে? কিরে একজনও নাই? মুর্শিদপুরে কি তাহলে বোঝা গেল আপনারা সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। জোরে করে আমিন, আরো জোরে কোন আমিন। শুধু আপনাদের খেদমতে 5টা মিনিট আমার নবীর একটা হাদিস শোনাই দিই, জোরে কোন মারহাবা। এক নম্বরে আমার নবী একদিন বৃষ্টির ভিতরে আসতেছে যুদ্ধের ময়দান থেকে, এখন দেখে পাহাড়ের পাশে একটা ছোট্ট ঝুপড়ির পাশে দাঁড়ায়া একজন মহিলা বোরকা পরিধান করে গুনগুন করে কাঁদতেছে। বিশ্বনবী বললেন আপনার নাম কি? সাথে সাথে বলে আপনি আমার চিনলেন না, আমি আপনার দুধ বোন সোয়াই, আমি আপনার দুধ বোন হালিমা সাদিয়ার বড় মেয়ে, তুমি আমার বোন, তুমি এখানে বসে আছো কেন বোন? বলে ভাই, বোনের দরদ পৃথিবীতে সবচেয়ে জানে ভাই, ঠিক না বেটি? আমি শুনতে পাইলাম একজন বেঈমান বলে আপনার পায়ের মধ্যে আঘাত করছে, আপনার হাঁটতে খোরাই খোরাই কষ্ট হইতেছে। আবার নবী বলে বুনরে, বেঈমানরা তো তোমার ভাইরে কতই মারলো, কিন্তু তুমি এই বৃষ্টির মধ্যে ঝোপড়া ঘরের পাশে দাঁড়ায়া কেন আমার জন্য অপেক্ষা করছো? সাথে সাথে বলে ভাইরে, যার জন্য আমার আল্লাহ নিজে অপেক্ষা করে, আমি কি পারি না তার জন্য অপেক্ষা করতে? ভাই তুমি জানো না আমার মা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, মা আমারে তোমার কাছে পাঠাইছে, যাইয়া দেখতো আমার ছোট্ট মুহাম্মাদের পায়ে বলে কোন বেঈমান আঘাত করেছে। তখন হালিমা সাদিয়ার বয়স বাবা 100-র উপরে। এই হাদিস খানার দ্বারা রাবি বুঝাইতে চেয়েছে মা বাবা বাজার সন্তানের কত দরদ রে। হালিমা সাদিয়ার বড় মেয়ে সোমাইয়া বলতেছে ভাইজান, মা তোমার কাছে পাঠাইছে,
মারে যদি একটু দেখতে যাও, আমি দেখবো মায়ের পাগল কয়জন আছো আমার মকসিদপুরের ভাইরা। এ আমার যুবক ভাইরা রে, আমি তোমাদের দাঁড়াইতে কেন বলছিলাম জানো রে? আমি জানি তোমরা মা বাবাকে ভালোবাসো। দেখো তো একটা দুধ মা কেমনে নবী ভালোবাসে। যখনই সুমাইয়া বলছে মা তোমারে যাইতে বলছে, সঙ্গে সঙ্গে আমার নবী ওই অবস্থায় ছিলেন, মায়ের কাছে গেছে। মার কাছে আঁতু দুটা গেড়ে দিয়া, যে হাদিস কেনা বুখারীতে বর্ণনা করেন ইমাম ইসমাইল বুখারী, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা নবীর সাথে সাথে গেলাম। আমার নবী যায় তাকে হালিমা সাদিয়া বিছানার মধ্যে খাইতে পড়ে আছে। নবী আমার হালিমা সাদিয়ার বুকের মধ্যে নিয়ে দুই গালে দুইটা চুমা দিয়া বলে মা আমি জীবনে আমিনার আদর পাই নাই গো মা। আমি জীবনে আমার মা আমিনার আদর পাই নাই মা। তুমি আমার এত পরিমাণ আদর দিছো, পৃথিবীতে কোন নবী তার মায়ের কাছ থেকে পাইছে কিনা জানি না। মা এই মক্কা মদিনায় সব ছেলেরা বাপ বলে যখন ডাকতো, আমি জীবনে কোনদিন বাপ বলে ডাকতে পারি নাই। তখন আমার দুধ বাবা আমারে বুকে নিয়ে বলতো মুহাম্মদ রে, কোনদিন তুমি বলবা না তোমার আব্বা নাই। আমি মুহাম্মদ যখন বাপ বলে ডাকতাম, বাবার আদর আমার দুধ বাবা দিতেন। আমি যখন মা মা বলে ডাকতাম, তখন তুমি যাইয়া সামনে দাঁড়াইতে, ও মা আজকে তুমি অসুস্থ, তোমার মুহাম্মদ যুদ্ধে গেছিল মা। ও বাজান, এখন আমি দেখবো মায়ের জন্য কার বুকের মধ্যে হাহাকার। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই রাত দিন অনেক ঘুমায় আছে বাবা। হয়তো বছরে মাঝে মাঝে মায়ের কবরটা জিয়ারত করি গো বাবা। যখনই মায়ের কবরের পাশে দাঁড়ায় বলি আল্লাহ আমার মায়ের তুমি কবরে মাইরো না গো আল্লাহ। আবাজান মনের মধ্যে সাক্ষ্য দেয়, কেন জানো মনের মধ্যে আসে, ইলিয়াস যে তোমার মায়ের জিম্মাদারি আমি মালিক নিলাম। আমার নবী যেমনে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া হালিমা সাদিয়াকে যেদিন দাফন করে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাজান আমি এই বছর হালিমা সাদিয়ার কবরটা জিয়ারত করছি জান্নাতুল বাকি কবরস্থানে। জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকতেই প্রথম হালিমা সাদিয়ার কবর। হালিমা সাদিয়ার কবরটা কেবল জান্নাতুল বাকির কবরস্থানের গেটে কেন নবী নিজে দিছে, যেন আমার নবী যতবার আসবে প্রথম মায়ের কথাটা মনে পড়বে। আলেমুল আমাকে আপনি দুশ্মন ভাইবেন না, আলেমুল আমাকে আপনি বন্ধু ভাইবেন, আলেমদের সাথে জান্নাতে যাবেন। হে বাজান আমার দিকে তাকান, হালিমা সাদিয়ার কবর আপনি যখন জান্নাতুল বাকিতে প্রথম ঢুকবেন, ঢুকতেই প্রথম হালিমা সাদিয়ার কবর। বুখারীতে আছে দেখবেন, আমার নবী যখনই জান্নাতুল বাকি কবরস্থানে সোমবার আর শুক্রবার ঢুকতেন, প্রথমে হালিমা সাদিয়ার কবরের পাশে দাঁড়াইতেন। দাঁড়ায় বলতেন আল্লাহ আমি তো দেখতেছি আমার মা খুব কবরে খুব ভালো আছে, কিন্তু আল্লাহ আমার মতো যাদের মা এই কবরস্থানে শোয়া তাদের মারে মাফ করে দাও। জোরে গোনা আমিন, আরো জোরে গোনা আমিন। এই হালিমা সাদিয়া যেদিন ইন্তেকাল করে কষ্ট হইতেছে বাবা। আমি শুধু আপনাদের 2টা মিনিট নষ্ট করব। আমি বহুত কষ্ট করে আজকে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি ভাবছিলাম আপনাদের এলাকা অনেক সুন্দর, আপনাদের এলাকার মানুষের দিল অনেক সুন্দর, কোরআন হাদিস একদিকে থাকবে, রাজনীতি আর একদিক থাকবে, ঠিক না বেটে? কিন্তু আমার পুরো মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল আজকে। শুধু একটা কথা মনে রাখতে হবে, জমিনের মালিক কে? তোমার দুনিয়া সব একদিকে থাকতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজনীতি একদিকে রাখতে হবে। তাহলে তোমার মত কুত্তা বিলাইয়ের মতো হবে, এই দুনিয়ার মানুষ চাইয়ে চাইয়ে দেখবে।
এই তাকান এদিকে। আমার নবী হালিমায়ে সাদিয়া যখন দেখলেন যে মৃত্যু সজ্জায় সজ্জিত, আমার নবী তখন অনেক দূরে ছিলেন, উলামা ইকরাম জানেন। আমার নবীর কানে কে যেন খবর দিয়েছে, হুজুর আপনার মা অসুস্থ। আমার নবী পাগলের মতো ছুটে আসছে, মার মাথাটার এই রানের পর রাইখা এদিকে তাকান। বুখারীতে আসছে, ইমাম গাজালি রহমাতুল্লাহ লেখেন এবং আল্লামা আজিজুল হক বুখারীর শরহ লিখতে যে লেখেন, হালিমায়ে সাদিয়ার মাথাটাই রানের উপর রাইখা বারবার নবী জিহ্বাটা দিয়ে মায়ের জিহ্বার মধ্যে ঢুকাইতেছে। মা আমি জানি আমার জিহ্বার সংস্পর্শে আপনার কালেমা নসিব হবে। যখনই জিহ্বা দিয়ে বারবার লাড়াচাড়া দিচ্ছে, আল্লাহ আমার মার কবরে, আমার মা অসুস্থতার কারণে জিহ্বা লাড়াচাড়া করতে পারে না, আমার মায়ের জিহ্বাটা তুমি কালেমা চালু করে দাও। হালিমায়ে সাদিয়া পটপট করে কালেমা পড়তাছে, বাবা পটপট করে কালেমা পড়তাছে। নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী রে তুই আমার মার পাশে বয়, আমার মা মানে তুইও মা, তোরও মা, কারণ তুই আমার স্বাস্থ্য ভাই, যদি এখন আমার জামাই। বাজান রে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, নবীর সাথে আমরা বসা ছিলাম, হালিমায়ে সাদিয়ার মাথাটা রানের পরে রাইখা বারবার কালেমার আওয়াজ আমরা শুনছি। তখন আমরা মনে মনে ভাবছি, একজন মানুষ, একজন সন্তান তার মাকে জান্নাতের জন্য কত কিছু করে। ও বাজান, হালিমায়ে সাদিয়া ইন্তেকাল করলেন, এদিকে তাকান। তখন তো জানাজার হুকুম চালু হয়েছে, মাক্কি জীবনে জানাজার হুকুম চালু হয় নাই। আমার নবী নিজে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা যায়েনাব, উম্মে সালমা সবাইকে মিলে বললেন, তোমরা আমার মায়ের গোসল দাও। হালিমায়ে সাদিয়ার গোসল দেয়া হয়ে গেল। হুজুরের দুধ বোন সুমাইয়াকে বললেন, আমার মাকে কাফন পরাইয়া দাও। এ যুবক, আমি তোমার দুইটা পাও ধরে বলছি, এইরকম যখন 5 খান কাপড় আমার নবী নিজের টাকা দিয়া কিনিয়া কাফন পরাইয়া দিয়া বিশ্ব নবী মাকে কোলে নিছে, মারে কোলে নিয়া জান্নাতুল বাকির গেটে রাখছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, নবীর পিছনে পিছনে আমরা ছিলাম। আবু সাঈদ বলেন, আনাস ইবনে মালিক বলেন, নবী গেটের সামনে মার লাশটা রাইখা নবী নিজে কবরের মধ্যে নামছে। বাজান, এখন আমি দেখব কার মার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন। যখনই বলছে এ কবরের মালিক, দুনিয়ার সব নবীরাই কবরে, আমি মুহাম্মদ কবরে যাব, আমার মাকে আমি কবরে রাখতেছি, আমার মায়ের কিছু কাজ আছে আমারে করতে দাও। বাজান, এই কথা বলিয়ে নবী কবরের 2 পাশের মাটিতে ভর দিয়ে কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নাইমা নবী আমার প্রথম বসলেন, পাও দুইটাকে এইভাবে বাজান নবী আস্তে করে টান করে দিয়ে বলে, ও কবরওয়ালা, তুমি আমার মাকে একটু পরে রাখবো, আমার মাকে তুমি জিম্মাদারি দেখে রাখো। যেই মা আমারে কোনদিন ঘরে রাইখা একা রাইখা কোনদিন বাহিরে যায় নাই, যেই হালিমায়ে সাদিয়া আমারে দুগ্ধ পান করাইয়া বড় বানাইছে, নবী বানাইছে, এই হালিমায়ে সাদিয়ারে কোনদিন কষ্ট দিও না। বাজান, বারবার যখন এই কথাগুলা বিশ্ব নবী বলতেছে, আমার আল্লাহর কলিজায় লেগে গেছে। ও মকসিদপুর গোপালগঞ্জের বাজানরা, আজকে 14 অক্টোবর সাক্ষী থাইকা যাবে। এই 14 অক্টোবর হাজার হাজার মানুষকে সাক্ষী রাইখা বলিয়া গেলাম, আমার মতো কার জানু মা নাই গো, কার জানু জনম দুঃখমিয়া বাবা নাই। আমি একদিন কবরে চলে যাব বাবা, তুমিও কবরে চলিয়ে যাইবা। এই মাঠে তোমার আমার জানাজা হইতে পারে। আবার বিশ্ব নবী বলে, আমার মাকে আমি জানাজা করে কবরে যখন রাইখা দিব, আমার আল্লাহ আমার কাকুতি মিনতি শুনে বলতে বাধ্য হইছে, নবী আপনার মায়ের জিম্মাদারি আমি রব নিজে নিয়ে নিলাম। ভাই, নবী যদি মার জন্য কাইন্দা মার কাছ থেকে কবর আযাব মাফ চাইতে পারে আল্লাহর কাছ থেকে, আমরাও মা বাবার জন্য একটু কেঁদে কেঁদে মাঝে মাঝে নামাজের পরে দোয়া করবো ইনশাআল্লাহ।
রাজি আছেন না বাবা? কে কে রাজি আছেন দেখি রাত 11টার সময় আল্লাহকে দেখাই দেন তো। লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি এদের বাবা মারে মাফ করে দিও। আমিও তো আল্লাহ মকসিদপুরের সন্তান। এই মাজমার মধ্যে কোন দাড়ি ফাঁকা বাজানের মা নাই বাবা নাই, কোন যুবকের যেন মা নাই বাবা নাই। ওই যে আমার একজন বাবা বছরের শুরুর থেকে কান্না শুরু করছে। আমার মালিক একটা কথাই বলছে, সন্তানেরা রে, যদি মার জন্য তোমার চোখে পানি আসে, তোমার মা কোনোদিন কবরে কষ্ট পাইতে পারে না, তোমার বাবা কোনোদিন কষ্ট পাইতে পারে না। আল্লাহ এই আলেমুল আমারাও কান্দে, এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও। যে যুবকগুলা বাবা মার খেদমত করবে, তাদের বাবা মার খেদমতের ওসিলায় তাদেরকেও কালেমার সাথে বিদায় করে দিবা। জোরে কোনা আমিন, আরো জোরে বলা আমিন। বাবা যেটা বলতে চাইছিলাম, যে নাগেশ্বরী আমি ওয়াজে গেছি উত্তরবঙ্গ, আরে ওইখানে যে একটা ঘটনা যেটা আমি মাঝে মাঝে ওয়াজে বলি, শুনলাম এখান থেকে 4 কিলোমিটার ওই দূর পাটগ্রাম। মারহাবা বলতে পারলেন না? হ্যাঁ, যুবক তার মায়েরে কইছে আমারে নিশার টাকা দে। আরে নিশারে আজকে ইয়াবা গাঞ্জা ফেন্সি ডিলে যুবকের সমাজটা নষ্ট করে দিচ্ছে। হে আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করো, জোরে কোনা আমিন। ওই যুবকের বাড়ির কথা শুনে আমার মন পুরা মেন্টালি চেঞ্জ হয়ে গেল। মাত্র 2টা মিনিট ওই যুবক মায়েরে বলছে, মা আমার নিশার টাকা দিবি। মা বলে, আমি রোজা নামাজ করে আমি কোনোদিন নিশার টাকা তোরে দিতে পারবো না। দিবি না? তোর কাছে তোরে মাইরা তারপরে নিশার টাকা নেব। তো শুনলাম ও বলছে, মা টাকা দিবি না, তোরে জবাই দিব আইতাছি। আর আপনি তো আমার অনেক মুরব্বী। মা কয়, আমার বিশ্বাস তুই আমার জবাই দিতে পারবি না। এই যে গতকালকে যে ওয়াজ করেছে ওই জায়গার ঘটনা। আল্লাহ, কুড়িগ্রাম পাটগ্রাম। মা বলতেছে, তুই আমারে পারবি না জবাই দিতে। কয়, আমি তোরে জবাই দেবো, তোর পয়সা নেব। নিশাখোর যা করে, বুঝেন না আমার কথা? রাত 11টার সময় দেখে মা বিছানায় হয়ে রইছে। প্রথম আইসা মার পাও হাত 2টা বাঁধছে, এরপরে পাও 2টা বাঁধছে বাইন্দা, এরপরে মার বুকের উপরে বইছে। যুবক, তোর পাও 2টা ধরছি ভাই। ইলিয়াস রহমান জেহাদি, মা 12 বছর বয়সে ওই সেন্দা ঘাট চিনেন না? চিনছেন? আমি বহুতবার বলছি, ওই যে সেন্দা ঘাট সুইচ গেট, এখান থেকে আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে, একদিন তোর পয়সা হবে, একদিন সব হবে, কিন্তু আমি মা থাকুম না। এই মা আমারে বলে গেছিল ওই নদীর পারে দাঁড়াইয়া। ঠিকই আল্লাহ আমারে দিছে বাবা, কিন্তু আমার মায়ের আমি কিচ্ছু দিতে পারি নাই। তবে একটা জিনিস দিছি, যতবার মক্কা মদিনা কাবাঘর দূরছি খালি মা মা কইয়া কাঁদছি। প্রথম তপে নাই ভাই কইছি, আল্লাহ তুমি না কইছো কাবাঘর প্রথম হাজিরা দেখার সাথে যা চাবে তাই দিবা। আমি তোমার কাছে প্রথম আমার গুনার জন্য মাপ চাই না, তুমি আমার মায়ের জন্য মাপ চাই। আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও। এই মার জন্য দোয়া করছি বিদে আল্লাহ আমার এত কিছু দিছে, আলহামদুলিল্লাহ বলে। বাজান আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকায় একটা মসজিদ বানাইছি। আমাকে গইজনা গ্রামে যে মসজিদ দেখতেছেন আলহামদুলিল্লাহ ওটারও কাজ ধরছি। সিংহভাগ টাকা আল্লাহ আমার দ্বারাই দিচ্ছে। এটা আপনাকে দোয়া জোরে করেন মারহাবা। এই যে আমার মসজিদের ক্ষতি পরে জিজ্ঞেস করেন আমার বাড়ির সামনে, কারণ কদমতলী, এই যে ক্যানিগঞ্জ কদমতলী চিনেন না? এই কদমতলী চৌরাস্তায় যে বললি হবে জিহাদি সাহেবের বাড়ি কই, মসজিদ কই, সবাই দেখাই দেবে, দেখে আসবে। এই যে যারা আমার ওয়াজের দাওয়াত দিছে বাবা জান আছে না, উনি দেখে আসছে আমার মসজিদটা। অনেক সুন্দর মসজিদ করছে বাবা, কারণ আমার মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি। আমি বানাইছি বাবা, আলহামদুলিল্লাহ বলেন। যদি আমার মসজিদটা জান্নাতের রেলগাড়ি হয়, কারণ দুনিয়ার সব মসজিদ, সেটা টিনের হোক আর বিল্ডিং এর হোক, দুনিয়ার সব মসজিদ গুলা কিন্তু জান্নাতের রেলগাড়ি হবে। যারা মসজিদে একটা বাতি কিনাও দিচ্ছেন, আপনিও জান্নাতের ওই রেলগাড়ির একটা সিট আপনার নামে বরাদ্দ হবে। জানেন মসজিদে দান করা, মাদ্রাসা দান করা কত দাম? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? টাকা নেই দিকে তো মারে বলছে তুই টাকা দিবি না। আই এই প্রথম পাও বাঁধছে, হাত বাঁধছে, বুকের উপরে বইয়া। যখন কালকে শুনতাছি, একদিন শুনছি পেপারে, কালকে শুনছি বাস্তবে। বলো যে আমার বাড়ির পাশে মারে যখন কইছে লড়াচড়া করবি না, চাবি দে। মা কইছে এই যে চাবি ল।
এখন তুই চাবি দেশকে তোরে ঠিকই আমি জবাই দেব। তখন দুইটা ইয়াবা খাই আইছে বর্ডারের থেকে, আইয়া চাকু হাতে নিয়ে মার গলার মধ্যে চাকু দিয়ে পোজ দিবে। মা তখন হাসে আর কয়, আমার বিশ্বাস তুই আমার পোজ দিতে পারবি না। এই মুর্শিদপুরের যুবক, তুই আমার লাগে ওয়াদা দে তো ভাই, তুই কি পারবি তোর মায়ের চাকু দিয়ে জবাই দিতে? আমার বিশ্বাস হয় না তোরা পারবি ভাই, আমার বিশ্বাস হয় না তুই তোর বাবার গলার মধ্যে চাকুটা ঢুকাইতে পারবি। হ্যাঁ, আমার বাজান একটা কথা বলছে, নিশাখোররা পারে, এটা বাস্তব। কারণ নিশা করলে তার সেন্স ঠিক থাকে না। আমার বলে, হুজুর পুলিশ যখন ধরে নিয়ে গেছে তখন ওই বদমাইশ বলে, স্যার আমার নাম আনোয়ার, যখন আমার মায়ের জবাই দেয় তখন আমি হয়ে গেলাম জানোয়ার। কেমনে? আমার মা যখন বলতেছে তুই আমার জবাই দিতে পারবি না, তখন আমি ভাবলাম আমি আমার মার চোখ দুটো বাইন দিলাম। আমার মার চোখ যখন বাঁধছি তখন আমার মা বারবার বলে, তোর পাও দুটো ধরছি, তুই আমার চোখ দুটো খুলে দে। কে? আমি তোরে মরার আগে একটু প্রাণ ভরে দেখে যাই। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, গতকালকে যখন ওই ঘটনা আমি শুনছি, আমি চোখের পানি ফেলায় কাঁদছি আর বলছি, মারা শীতের মৌসুমে ভালো একটা চাদর গায়ে দাও নাই, আমার মাদ্রাসায় চাদর লাগবে বিদায় মা। বাবা একটা ভালো স্যান্ডেলও পরিধান করে নাই, আমার কলেজে আমার শু লাগবে। আরে আল্লাহ, ওই মা যাদের কবরে, কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। আমি আজ থেকে আধা ঘন্টা আগে বলছিলাম, এখন থেকে যুবক একটা যুবক কি লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা না যে হাদি ভাই মরার আগ পর্যন্ত কোনদিন বাবা মায়ের সামনে দাঁড়ায় ঝাড়ি দিয়ে কথা বলবো না। এমনকি মাঝে মাঝে মায়ের বুকে নিয়ে ছোট আমার মেয়ের মতো আদর করবো, আমার বাবারে মাঝে মাঝে হাতের মধ্যে চুমা দিব, আমার বাবার দুই গালে চুমা দিব, বাবার কপালে চুমা দিব। একটা যুবক যদি এরকম থাকো, আমি জিহাদি বলে গেলাম, বিশ্ব নবীর সাথে জান্নাতে যেতে পারবা। এমন কে কে আছে? দাঁড়াও তো, অন্তত এই সুন্নাতটা করবা, বাবার কপালে চুমা দিবা, মার হাতে চুমা দিবা। দাঁড়াও, 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 দাঁড়া যুবক, দাঁড়া, দাঁড়া। কে কে মা বাবার? এই দেখ জান্নাতি যুবক কত আছে মুর্শিদপুর, দেখা যা, দেখ সারা দুনিয়া, দেখায় দে মিডিয়া, দেখা আমার মুর্শিদপুরে কলিজার টুকরা ভাইরা আমার বাবার হাতে চুমা দিবে, মার হাতে চুমা দিবে। বহ বহ, আমি এখন তোমাদেরকে নিয়ে দোয়া করবো, যখন মারহাবা। একটা যুবক এখানে কি আছে? এ বাবা ওঠেন, এ বাবা বসেন, বাবা আপনি বসেন, দাড়ি বাগা বাবা। এই এমন একটা যুবক এখানে আছে কি? আমি বলার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়াবা, বাবার হাতে চুমা বাঁচতে যে দিবা। আমার চোখের সামনে আমার সাক্ষী রাখো, তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, তুমি জানতেছো। এখান থেকে পাগলের মতো দৌড় দিবা, দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে জড়াই দিয়ে কপালে দুইটা চুমা দিবে। এখন এই মাঠে দাঁড়াও তো, কে দিবা? দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে কলিজার ভাই, দৌড় দে, দৌড় দে, এ জান্নাতি যুবক ডাক দে, এ তোর বাপের কপালে যে দুইটা চুমা দিবা, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে। এই এখন আর কোন যুবক আছে? আর কি আছে বলো তো? এখন এই মাহফিলের মধ্যে তোমার বাপ আছে, যাই বাপরে কপালে দুইটা চুমা দিবা, এমন কোন যুবক নাই? এ কেন যুবক আছে দেখি? দৌড় দে তো, দাঁড় কর, বাবারে খাড়া করা, বাবারে খাড়া করা, বাবারে খাড়া করা, আমার সাক্ষীরা দেখ, দেখ যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। ওই দেখ ওই যুবকটা দৌড় দিছে, বাপের কপালে দুটো চুমা দিবে, দেখ। ওই দেখ এই যুবক বাবার কপালে দুইটা চুমা আমারে সাক্ষী রেখে দিল। ওই যে যুবক বাবার সাক্ষী রাখলো, আমারে সাক্ষী রাখলো মালিক, এদেরকে তুমি বাইজিদ বুস্তামের মতো মাফ করে দিয়া। আগো বাপ তো মাঠে আছে তাই মাফ চাইলেন, চুমা দিল। আপনাকে জাগো আমাকে জাগো নাই, এই তো একটা দামি কথা।
জাগো নাই, এই যে বইয়া বইয়া চিল্লাইতেছেন আর কাঁদতেছেন না, এই যে কসম করে বলে গেলাম আপনার চোখের পানি এখন আপনার বাবার সুমার কাজে লেগে যাবে। শুধু এখন বইয়া বইয়া 2টা মিনিট কাঁদেন বাবা, আমি কসম করে বলছি পুরা মাঠটারে এখন কিয়ামতের মাঠ বানায় ফেলাবেন। আপনার যদি কবরে মাপ পাইতে হয়, জাগো বাপ নাই, এখন বইয়া বইয়া নিজেরে বুঝে এখন আমার আব্বা নাই, আমি কারে বাইতে যে কপালে চুমা দেব। তবে এই মাঠে বসে 2 ফোঁটা পানি দিলাম, আমার বাবারে তুমি মাফ করে দিও আল্লাহ। আমার বাপ যেন সুপারিশ করে বলে আমার পোলারে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দেখো আমার ভাইরা কেমনে চিল্লায় আর কান্দে, আল্লাহ যারা বইয়া বইয়া কাঁদতাছে এদের বাবা মারে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও বাবারে, আদর করে পেলেছিল আমার। আল্লাহ যারা বাবা বাবা কয়ে কাঁদতাছে, মা মা কয়ে কাঁদতাছে আমার মতো, আমি প্রতিদিনই তো মা মা কয়ে কান্দি। এই যে আমার বাম পাশে বসে একজন আমার মতো বক্তা সানিন আশরাফ দোহারি, আমার মসজিদের খতিব, ওর বাবাও তো নাই। আল্লাহ যাদের বাবা এই ময়দানে নাই তাদের বাবার কপালটা ভালো করে দাও। আল্লাহ যেই যুবকগুলো ওয়াজের আয়োজন করছে তাদের বাবাকে মাফ করে দাও, তাদের জনম দুঃখিনী মাকে মাফ করে দাও। আল্লাহ এদের কান্নার বাদাউলাতে এই মাদ্রাসাকে অনেক বড় করে দাও। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন। 30টা সেকেন্ডে মাত্র 10টা যুবক দাঁড়াবেন, 30টা যুবক, 30টা সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবেন। আমি আপনার বন্ধু বানায় মাঠ ছাড়বো।